ধনী হলো তিনি যিনি কৃষ্ণ ধনের ধনী। তাই কি বলছে, ধনী থাকিলে জমিদারের বাড়ি ভিক্ষায় গেছে। ভিখারির নিয়ম কি ছিল যে সত্য কথা না বললে তার বাড়ি ভিক্ষা নেবে না। তাই এক জমিদারের বাড়ি গিয়ে বলছে, আচ্ছা জমিদার বাবু আপনি কত টাকার মালিক? বলছে, আচ্ছা সাধু বাবু একটু বসুন, আমি হিসাব করে দেখে বলছি। জমিদার বাবু ওখান থেকে এসে হিসাব করে বলছেন, সাধু বাবা আমি 4000 টাকার মালিক। বলছে, আপনি জমিদার, এত বাড়ি গাড়ি ঐশ্বর্য আছে, আপনি 4000 টাকার মালিক কি করে হয়? আপনার বাড়ি ভিক্ষা নেব না। চলে যাচ্ছে সাধু বাবা। জমিদার বাবু করে জোরে বলছে, সাধু বাবা আমি তো মিথ্যা কিছু বলিনি। বলছে, কিরকম? সত্য কথাই বলছি। কিরকম সত্য কথা? কৃষ্ণ সেবার নিমিত্তে, সাধু সেবার নিমিত্তে মহতি উৎসবে মাত্র 4000 টাকা দান করেছি। আমি তো এই 4000 টাকার মালিক, বাকি যা দেখছেন এ তো আমার নয়। তাই কি বলছি, ধনে থাকিলে হয় না রে ধনী, কৃষ্ণ প্রেম যার নাই কে বা ধনী কে বা গরিব ওঝা বড়দা হবে কে বা ধনী কে বা গরিব ওঝা বড়দা। টাকা পয়সা জমিদারি সম্পত্তি বিষয় বাড়ি জেনে হবে একদিন সকলে ছাড়ি হইয়া বিদায়। টাকা পয়সা জমিদারি যেতে হবে সকলে ছাড়ি হইয়া বিদায়।
চায়ের দোকানে বলা কওয়া হচ্ছে, আচ্ছা দেখো রাজা মশাই মতো এর মতো ভাগ্য বলার কেউ নাই, 22 মণ ঘি দিয়ে চন্দন কাষ্ঠ দিয়ে দাহ করেছে, এই কথাটি একটি পাগল শুনতে পায়। এ বলে আচ্ছা দাদা চন্দন কাষ্ঠ দিয়ে ঘি দিয়ে দাহ করেছে, দাহ করার পর কি হলো? বলছে দাহ করার পর পুরে ছাই হয়ে গেল। বলছে হয়ে যায় যদি পুরে ছাই, এর সাথে তো ভাগ্যের কিছু নাই। আমি আমার বাবাকে দাহ করেছিলাম, একটু তো চন্দন কাষ্ঠ দিতে পারিনি, ঘিও দিতে পারিনি, তাও তো সে পুরে ছাই হয়ে যায়। তাই কি বলছে, হও না তুমি রাজারে রাজা, শ্মশানে ঘাটে কই রাজা, দেখবি মজা কেমন সাজা ওরাইয়া বেজা। হও না